নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা। শুরু করছি জেলা থেকে সরাসরি। দেখুন, যা কিছুই আমরা পেতে চাই তার জন্য কিছু খরচ করতে হয়। হ্যাঁ, কাটমানিও দিতে হচ্ছে কোথাও কোথাও আবাসের বাড়ি পেতে। এ যেন ওই বিষয়টা, ফেলো করি পাও বাড়ি। ফেলো করি পাও আবাস, এরকমই একটা বিষয় চলছে। আবাসের ঘর পেতে, বাড়ি পেতে কাটমানি। বাড়ি পাইয়ে দিতে টিএমসি নেতার দাবি ৫ হাজার টাকা। কাটমানি না দিলে, টাকা না দিলে আবাস তালিকা থেকে নাম বাদের হুমকি। পুরুলিয়ার ঘটনা, পুরুলিয়ার মানবাজারের বাড়ি পেতে কাটমানির অভিযোগ। ব্যবস্থার আশ্বাস তৃণমূল ব্লক সভাপতির। কথা বলবো, আমাদের প্রতিনিধি ইন্দ্র এক মুহূর্তে রয়েছেন সঙ্গে। যেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে আবাসের বাড়ি নিয়ে ব্যাপক ক্ষোভ বিভিন্ন জায়গায়, কিন্তু একই সিচুয়েশন, টাকা দিলে তবে বাড়ি মিলবে, এই তো হওয়ার কথা নয়। দেখুন রুমেলা, একেবারেই তাই। তার কারণ আবাস নিয়ে বিভিন্ন অভিযোগের সাথে সাথে যে অভিযোগ উঠেছে বর্তমানে পুরুলিয়ার মানবাজার ২ নম্বর ব্লকের ডোমজুড়ি গ্রামের এক উপভোক্তা যে অভিযোগ করেছেন অর্জুন কুম্ভকার, তিনি জানিয়েছেন যে স্থানীয় তৃণমূল নেতা তার কাছ থেকে ৫,০০০ টাকা চেয়েছে এবং এই ৫,০০০ টাকা না দিতে পারলে আবাসের যে সমীক্ষা হচ্ছে সেই সমীক্ষার তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হবে এবং রীতিমতো হুমকির সুরেই বলেছে বলে অভিযোগ। ইতিমধ্যে এই অভিযোগ তিনি জানিয়েছেন স্থানীয় ব্লক অফিসে, স্থানীয় বিভিন্ন স্তরে তিনি অভিযোগ জানিয়েছেন এবং যার বিরুদ্ধে অভিযোগ তিনি অস্বীকার করেছেন এবং তিনি জানিয়েছেন যে সম্প্রতি তিনি আবার তৃণমূল দলে নেই। অন্যদিকে ব্লক সভাপতি একেবারেই এই খবর শোনার পর অভিযোগ যদি সত্য হয় তাহলে সেক্ষেত্রে দল ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন এবং যিনি উপভোক্তা তার যাতে বাড়ি পেতে না কোনো সমস্যা হয় বা যিনি হুমকি দিয়েছেন বা টাকা চেয়েছেন তার যাতে কোনো প্রভাব না খাটাতে পারে সেই বিষয়গুলোও খতিয়ে দেখবেন। ফলে এই আবাস নিয়ে, আবাসের ঘর পেতে একেবারেই প্রত্যন্ত মানবাজার ২ নম্বর যেখানে গ্রাম, সেই গ্রামের প্রত্যন্ত একটা জায়গা এবং সেই গরিব মানুষ। সেই রিলেটেড কিছু বক্তব্য শুনি আমরা। হ্যাঁ, আমার পয়সা খুঁজছে, বলছে না নামটা কাটা যাবে। কে টাকা খুঁজছে? ধনঞ্জয়। কি কাটা হবে বলছে? হ্যাঁ, ইন্দিরা বাসটা। উনি কে নেতা? টিএমসি নেতা? হ্যাঁ, আসে বলছে না এসে পয়সা বলছে ৫,০০০ টাকা ঘুষ দাও। অভিযোগ জানাতে এসেছিলেন? হ্যাঁ। কিসের বাড়ি রয়েছে? মাটির বাড়ি? মাটির। স্যার, আমি তো স্যার কোনো পদে নাই। আমার না আছে বুথ সভাপতি, না আছে অঞ্চল সভাপতি, না আছে কোনো পদ, না আমি এখানে সদস্য, কিছু নাই। আমরা কোনোদিনই এরকম আবেদন করিনি কাউকে। ওটা ষড়যন্ত্র। এখন তো পার্টি করেই নেই আজকে 1 বছর ধরে। তৃণমূল নেতা বিরুদ্ধে যদি সত্যিকার বলে থাকে তাহলে আমরা দল থেকে পদক্ষেপ নেব। সে ব্যক্তি বলে রেখেছে কিন্তু এটা অন্যায় বলেছে। এটা যেটা আমাদের যে সার্ভে করছে বিডিও সাহেব এবং যেটা সমস্যা উঠে আসছে সেখান পর্যন্ত এসডিও সাহেবও সেই বাড়িতে চলে যাচ্ছেন। তা কি করে ওই আমাদের নেতা বলে রেখেছে।